কাফনের কাপড় এক আজব জিনিস। যে বানায় সে বিক্রি করে দেয়, যে কেনে সে ব্যবহার করে না, যে ব্যবহার করে সে জানেই না। শত ভাবনার ভিড়ে কখনো কি ভেবে দেখেছি আমাদের কবরের প্রথম রাতটা কেমন হবে? একদিন আমিও বৃষ্টিতে ভিজব, শত শত লাশের মাঝে কোনো এক কবরস্থানে, শুধুই একা। অসহায়ত্ব রবের কাছে প্রকাশ করলে মর্যাদা বৃদ্ধি পায়, আর মানুষের কাছে প্রকাশ করলে মর্যাদা হ্রাস পায়। আমাদের দরকার ছিল জাকাতের অঙ্ক শেখানো, কিন্তু শেখানো হয়েছে সুদের অঙ্ক। তাই আমরা সুদের হিসাব বুঝি, জাকাতের হিসাব বুঝি না। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যে বিপদে পড়লে ধৈর্য ধারণ করে আর কোনো কিছু লাভ করলে শুকরিয়া আদায় করে। একাকিত্ব বোধ তখনই ছেড়ে চলে গিয়েছে যখন অনুভব করেছি রবই আমার আপন সঙ্গী। গোপনের পাপ মানুষকে ধ্বংস করে দেয়, আর গোপনের ইবাদত মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দান করে। যা হচ্ছে হতে দাও, আল্লাহ তোমার ভাবনার চেয়ে অনেক বেশি কিছু ভেবে রেখেছেন। মানুষের জন্য ক্ষতিকর স্বভাব হলো 1. বেশি পরিমাণ কথা বলা, 2. গোপনীয় বিষয় প্রকাশ করে দেয়া, 3. যে কাউকে বিশ্বাস করা। মানুষকে জাহান্নামে টেনে নিয়ে যাওয়ার জন্য নরম আর তুলতুলে ছোট্ট একটা অসংযত জিহ্বাই যথেষ্ট। তোমার মৃত্যুর কারণে বাজারঘাট বন্ধ থাকবে না। দুনিয়াতে তোমার অবস্থান খুবই নগণ্য, সুতরাং নিজেকে চেনো, নিজেকে শুধরাও। যে আনন্দ তোমাকে আল্লাহর স্মরণ হতে ভুলিয়ে রাখে, তার চেয়ে উত্তম হলো ওই দুঃখ দুর্দশা যা তোমাকে আল্লাহর দিকে ধাবিত করে। যখন কোনো বান্দা আল্লাহর দিকে দুটি হাত ওঠায়, তখন তিনি তা ব্যর্থ বা শূন্য হাতে ফিরিয়ে দেন না। জান্নাতে প্রবেশ করার পর আর কেউ দুনিয়াতে ফিরে আসার আকাঙ্ক্ষা করবে না, যদিও দুনিয়ার সকল সম্পদ তাকে দেয়া হয়। সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে যখন দেখবে জান্নাত গোটা দুনিয়ার চেয়ে কয়েক গুণ বড়, কিন্তু সেখানে তোমার জন্য কোনো জায়গা নেই। যার মনে বিন্দু পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। অশ্রুসিক্ত নয়নে তোমার রবের দরবারে দাঁড়িয়ে যাও, বিশ্বাস করো তিনি তোমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। যে ব্যক্তি নিজের জন্য ক্ষমা প্রার্থনা আবশ্যক করে নেবে, আল্লাহ তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন, সব সংকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং তাকে এমনভাবে জীবিকার ব্যবস্থা করবেন যা তার চিন্তার বাইরে। তুমি সব মানুষকে সন্তুষ্ট করতে পারবে না, তাই তোমার ও আল্লাহর মধ্যকার সম্পর্কটি ঠিকঠাক রাখো, মানুষকে পরোয়া করো না। হে আমার রব, তুমি আমার প্রতি ও আমার পিতা মাতার প্রতি যে অনুগ্রহ করেছ, তার জন্য আমাকে তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দাও। পৃথিবীতে এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে যে তুমি গুনাহ করছো এবং বুঝতেও পারছো, কিন্তু ছাড়তে পারছো না। অতৃপ্ত এই পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তার মিথ্যা মায়া, বাকি অর্ধেক প্রয়োজন। গুনাহ থেকে তওবাকারী যেন ওই ব্যক্তির ন্যায় যার কোনো গুনাহ নেই। যে ব্যক্তি নিজেকে ভালোভাবে চিনতে পেরেছে, সে অন্যের দোষ ত্রুটি বাদ দিয়ে নিজের সংশোধনে লেগে গেছে। নিজের নেক আমলগুলো সেইভাবে গোপন করো যেভাবে তুমি তোমার পাপসমূহ গোপন রাখো। যে জিনিসটি বহু মানুষকে তাদের অজান্তে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে
এবং তাদের নেক আমলগুলোকে বরবাদ করে দিচ্ছে, তা হলো গীবত। প্রতিটি ভালো কাজই সাদাকা রূপে গণ্য, এমনকি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে দেখা সাক্ষাৎ করাও। তুমি যখন কারো ওপরে জুলুম করার ক্ষমতা রাখো, তখন এটাও মনে রাখবে আল্লাহ তোমার ওপরেও ক্ষমতাবান। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল if you like it. Thanks for watching.